2025 সালে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের আমি তোমাদের ইতিহাসের উপর থেকে ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। পূর্বে তোমাদের ইতিহাসের উপর থেকে তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপর থেকে সাজেশন দেওয়া হয়ে গিয়েছিল। যারা দেখোনি তারা আজকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে, তোমরা একটু ভালো করে খেয়াল করে নিও। আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইতিহাসের 3 নম্বর অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের উপর থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে সেগুলো একবার পরপর বলে দেবো, দেখিয়ে দেবো, তোমরা ভালো করে নিও। অত্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বের দাবি রাখে, যেগুলো করলে তোমরা ফাইনালও কমন পাবে এবং এখানেও স্কুলে কমন পাবে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে হচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে একটু ভালো করে দেখে নাও। এবার প্রসঙ্গত তোমাদেরকে বলি, তোমাদের পূর্বের অধ্যায়ে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া ছিল, এখনো তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে দেওয়া আছে এবং দ্বিতীয় অধ্যায়ে কিছু বড় প্রশ্ন এখানে একসঙ্গে দেখানো হবে। তো 2, 3 নম্বর দুটি অধ্যায়েও কিছু প্রশ্ন 8 নম্বরে থাকবে, সেই জন্য একটু তোমরা দেখে নাও। আর একটা তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি কেউ তোমরা ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক, ইংলিশ এইসব সাবজেক্টগুলো তোমরা পড়তে চাও, তাহলে তোমাদের বলবো তোমরা থাম্বনেলের উপরে একটি ফোন নাম্বার দেখতে পাবে, ওখানে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিও। কারণ তোমাদের দেখো কলে হয়তো সবসময় নাও পেতে পারে, কিন্তু তোমরা যে কারণের জন্য কন্ট্যাক্ট করতে চাইছো সেটা কিন্তু ওখানে কন্ট্যাক্ট করে নিও, তাহলে কিন্তু তোমরা কন্ট্যাক্ট পেয়ে যাবে। পড়ানো হয়ে থাকে সোনারপুর স্টেশনে একদম কাছেই, অর্থাৎ 1 নম্বরের স্টেশনের কাছেই ওখানে পড়ানো হয়ে থাকে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা স্যার রেখে পড়ানো হয়ে থাকে, কোনো কোচিং সেন্টার কিন্তু নয়, আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করা আছে। যে যেখানে যেমন ভাবে অঙ্ক পড়লে শুধু অঙ্ক পড়তে পারে, ইংলিশ পড়লে ইংলিশ পড়তে পারে, এরকম ভাবে ভাগ আছে। আলাদা মাস্টার তাদের মতো আলাদাভাবে পড়ানো হয়ে থাকে। তো তোমরা যদি পড়তে চাও, ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমরা চলে যাই আমাদের আলোচনার মধ্যে। 3 নম্বর অধ্যায়ের মধ্যে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বের দাবি রাখছে সেগুলো এবার আমরা পরপর দেখে নেব, তাই তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আজকে তাহলে তোমাদের বন্ধুরা 3 নম্বর অধ্যায় থেকে কি কি ইতিহাসের প্রশ্ন থাকছে সেই প্রশ্নগুলোকে তোমরা একটু পরপর দেখে নাও। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এর বাইরে কোনো প্রশ্ন হবে না, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো থেকে তোমরা কিন্তু শিওর পাবে। প্রথম প্রশ্ন দেখো, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? দ্বিতীয় প্রশ্ন, বাংলায় নীল বিদ্রোহের কারণ গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বৈশিষ্ট্য লেখো। 4 দাগে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ প্রভৃতি ও গুরুত্ব আলোচনা করো। মানে সন্ন্যাসী ফকির বিদ্রোহটা খুব গুরুত্বপূর্ণ, এটা টিকা কিংবা 8 নম্বরের প্রশ্নও কিন্তু দিয়ে থাকে, তাই তোমরা খুব ভালো করে দেখবে। ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে কৃষক উপজাতি বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 6 দাগে প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। 7 দাগে প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা বা বারাসাত বিদ্রোহ সম্পর্কে। একই বিষয়, বারাসাত বিদ্রোহ সম্পর্কে টিকা লিখো বললে এটাই লিখতে হবে, তিতুমিরের বারাসাত বিদ্রোহ। আবার বাংলায় ওয়াহাবি আন্দোলন যদি বলে সেটা তিতুমিরে বারাসাত লিখতে হবে, কারণ বাংলায় ওয়াহাবি আন্দোলন প্রথম শুরু করেন তিতুমিরে এই বারাসাত বিদ্রোহের মাধ্যমে। তো এটা একটু 19-20 হবে, কিন্তু প্রায় একই রকম ঘুরে ফিরে প্রশ্ন, ভালো করে তোমরা দেখবে। তো এই হচ্ছে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে টোটাল টিকা এবং বড় প্রশ্ন হবে, কিন্তু কমন পেয়ে যাবে। এইবারে তোমাদের কিছু 8 নম্বর প্রশ্নের সঙ্গে বলে দিচ্ছি, একটু খেয়াল করে দেখে নিও। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। যেটা পূর্বের অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে, এটা তোমাদেরকে ভালো করে 8 নম্বরে করতে হবে। 2 নম্বর, ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, বা ব্রাহ্ম আন্দোলন কিভাবে বিভাজন হয়েছিল, ভাগ হয়েছিল, সেটা সম্পর্কে লেখো। মানে ব্রাহ্ম আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ভালো করে টপিকটা করবে। আর এটা 8 নম্বরের প্রশ্ন হিসাবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এটা টিকাও দিতে পারে প্লাস 8 নম্বরের প্রশ্ন দিতে পারে, তাই সবাইকে ভালো করে করতে হবে। আর নীল বিদ্রোহ হচ্ছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এরা হচ্ছে তোমাদের টিকাও দিতে পারে আবার বড় প্রশ্নও দিতে পারে। বাংলায় নীল বিদ্রোহের কারণ সম্পর্কে লিখতে পারে, গুরুত্ব সম্পর্কে লিখতে বলতে পারে, প্রভাব সম্পর্কে বলতে পারে। তো এই টপিকটা তোমরা ভালো করে দেখে নিও। এই হচ্ছে তোমাদের 3 নম্বর এবং কিছু 8 নম্বরের প্রশ্ন, যেটা দ্বিতীয় অধ্যায়তে রয়েছে, কিছু কিছু এখানে বলে দিলাম। এগুলো করলেই তোমাদের হবে, এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বন্ধুরা আছে, তাহলে ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং বন্ধুদের জানার সুযোগ করে দিও।